বাংলাদেশের সেনাপ্রধান একটা ইন্টারভিউ দিয়েছে, সেখানে তারা বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে, যেটা তারা সবাই মিলে আলোচনা করে গঠন করতে হয়েছে, বা স্টুডেন্টদের যে দাবি সেগুলো মানা হবে। তো এই বিষয়ে একটা হচ্ছে ইন্টারভিউ দেওয়া হয়েছে। তো চলো সেই ইন্টারভিউ তো দেখি সেখানে সেনাপ্রধান কি বলছে, তো সেটা ভালো করে দেখে নিই। দেশে একটা ক্রান্তিকাল চলছে। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আচ্ছা, আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন। দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি আমরা, নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না, আর কিছু আমরা পাবো না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি। সমস্ত দলের প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে। ওনারা ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন, অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদের কিছু সময় দেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে, অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে, জানের লোকজন মারা যাচ্ছে। তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনারা আমাকে সাহায্য করেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। কিন্তু এখানে যেটা বলেছে যে সমস্ত নেতাদেরকে নিয়ে একটা আলোচনায় মিটিং করা হচ্ছে, তো এখানে স্টুডেন্ট মানে যারা হচ্ছে ছাত্ররা, যারা এই আন্দোলনের মেন মাথা ছিল, তো তাদের মতামতও কিন্তু শোনা উচিত। হ্যাঁ, হয়তো সেটা বললো না, তোমাদের যা দাবি আছে সেগুলো পূরণ হবে। দাবির কথা বলছি আমি, সরকার গঠন। এখন তো সরকার সেভাবে গঠন হচ্ছে না, সেটা তো সরকার গঠন হচ্ছে না, বাট একটা আলোচনা হচ্ছে। অবশ্যই আলোচনার নিয়ে যে যারা মেন যারা রয়েছে বা কয়েকজনকে নিয়ে যারা মানে
পুরো এই আন্দোলনটাকে পরিচালনা করছে স্টুডেন্টদের মধ্যে কিছু আছে যারা আন্দোলনটাকে গঠন করে রেখেছে, তো তাদের মধ্যে কিছু জনকে মানে ওর মধ্যে রেখে একটা মিটিং করা উচিত ছিল। হতে পারে হয়তো আজকে যেই কারণে হতে পারে ইন্টারভিউটা রাখা, সেটা হয়তো ওই যে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে সেটা জানানোর জন্য, আর যেহেতু অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে তো সেই জিনিসটা বন্ধ রাখার জন্য বলার জন্যই হয়তো এই ইন্টারভিউটা, পরে হয়তো নিয়ে আবার হয়তো বৈঠকে বসবে। হ্যাঁ সেটাই আমি বলছি যে বৈঠকে বসুক বা সরকার যখন গঠন হবে তো সেখানে স্টুডেন্টদের মত, সাধারণ জনতার মত নিয়ে সরকার জানি গঠন হয়, একটা সুষ্ঠু সরকার গঠন হওয়া দরকার। কারণ এত ঝামেলার পরে এইটুকুনি তো কাম্য যে একটা সুষ্ঠু স্বাভাবিক সরকার গঠন হবে। তবে যে কথাগুলো দিয়েছে যে যত অবিচার হয়েছে সবকিছু বিচার হবে, সেটা যেন অবশ্যই হয়, সেটার আশায় আমরাও রয়েছি। তো যাই হোক, চলো ভিডিওটা ভালো ছিল, দেখলাম ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখো, আর এর ব্যাপারে তোমাদের কি মত সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যাও। তো এই ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।